24 ঘন্টা পার এখনো বাগে এলো না বাঘিনী। যমুনার আতঙ্কে সঙ্গী রীতিমতো সেই আতঙ্ককে সঙ্গী করেই রাত কাটলো বান্দোয়ানবাসীর। পুরুলিয়া বন বিভাগ, শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল, একই সঙ্গে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের থেকে বেশ কয়েকটি টিম একজোট হলেও এখনো অধরা বাঘিনী। আমরা এই পুরো বিষয় নিয়ে আরো জানবো। এই বাঘিনী এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, বন দপ্তরের তরফ থেকে আর কি বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, কথা বলে জানবো। মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোরঞ্জন, কি বলা হচ্ছে, এই বাঘিনী কি কতক্ষণের মধ্যে ভাগে আনা যাবে? দেখো, একদিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত বাঘিনীকে বাগে আনতে পারো না বন বিভাগ। শুধুমাত্র পুরুলিয়ার বাঘিনীকে বাগে আনতে পারো না বন বিভাগ। শুধুমাত্র পুরুলিয়ার বন বিভাগ নয়, উড়িষ্যার বন বিভাগ থেকে শুরু করে সুন্দরবন থেকে আসা বিশেষ বন দপ্তরের টিমও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত ওই বাঘিনীকে খাঁচাবন্দি করা যায়নি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটি হচ্ছে কেশরা গ্রাম। এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই ওই বাঘিনীর অবস্থান পাওয়া গিয়েছে এবং তারপরেই বন দপ্তরের পক্ষ থেকে কেশরা জঙ্গলের বিভিন্ন এলাকায় খাঁচা পাতা হয়েছে, ফাঁদ পাতা হয়েছে। সেখানে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে শূকর, ছাগল থেকে শুরু করে গরু, কিন্তু সেই টোপে এখনও পর্যন্ত পা মারায়নি বাঘিনী। ফলে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ কিন্তু রয়ে গিয়েছে। মানুষজন প্রায় গৃহবন্দী হয়ে পড়ছেন। সন্ধে নামলেই কিন্তু মানুষজন গৃহবন্দী হয়ে পড়ছেন। বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে, জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে গ্রামবাসীদের। ফলে যে এলাকায় আমি এখন রয়েছি, ঠিক কেশরা গ্রামের বাসিন্দারা সেখানে রয়েছেন। এখানে কীরকম আতঙ্কের পরিবেশ রয়েছে যে বাঘিনী এখানে চলে এসছে? শুনেছি তো বাঘিনী আসছে, কিন্তু চোখে দেখা এখনো হয়নি। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো আমরা চোখে দেখিনি। আতঙ্ক কেমন? আতঙ্ক ভালো। বেরোতে পারছেন বাড়ি থেকে? না। কি করছেন? কোন বাড়িতে আছি এখন, রোডে রোডে যাচ্ছি, মোড় যাচ্ছি, আসছি। সন্ধ্যা হলে তার কোথাও যেতে পারছি না। মাঠে তো এই সময় ফসল অনেক রয়েছে। ফসল আছেই এখন। এখন তার সাহস করে ওখান থেকে জঙ্গলের কোচাগুলো আছে, ফসল অনেক ধান কাটা আছে, জানবো কি করে ওখান থেকে? বন দপ্তর থেকে কি আপনাকে বলা হচ্ছে? নিষিদ্ধ করা হয়েছে। কি বলা হচ্ছে? জঙ্গলের পাশে যাবে না। আচ্ছা, পাশাপাশি আমরা এখানে আতঙ্ক কেমন রয়েছে এখানে সেটা আমরা জানার চেষ্টা। এই যে আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু গ্রামের পাশে মাঠ রয়েছে, সেখানে কিন্তু ফসল রয়েছে। এই ফসল কিন্তু বাড়িতে আনতে একেবারে মরিয়ার চেষ্টা চালাচ্ছেন গ্রামবাসীরা, কারণ এই সময়টি ধানের ফসল বাড়িতে তোলার সময়। কিন্তু সেই সময় এই যে বাঘিনীর উপস্থিতি রয়েছে বান্দোয়ান এলাকার এই কেশরা জঙ্গলে, সেখান থেকে কিন্তু মানুষ কিন্তু অনেকটা আতঙ্কে ভুগছেন। গ্রামবাসীরা তারা কিন্তু ফসলের মাঠ, যে সমস্ত মাঠে ফসল রয়েছে সেগুলো আনতে পারছেন না। আমরা সরাসরি এরকম চাষিদের কাছেই কথা বলার চেষ্টা করবো যেখানে তারা বাসিন্দারা রয়েছেন। এখানে কি বলবেন, এখানে এই যে আপনারা মাঠে ধান রয়েছে, এগুলো কি আতঙ্ক রয়েছেন? আপনারা ঢোকাতে পারছেন না? ভয় করছে না, বাঘ আসছে বনে। আর এই দিনটায় টুকু বাইরে যাচ্ছে ঘর থেকে। আচ্ছা, রাতে আমি ঘর ঢুকে দিয়েছি। জঙ্গলে যেতে পারছেন না 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 না, ভয়ে। কি বলা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে? কিছু বলা হয়েছে? বললাম না, বাঘ আসছে। মাইকিং করা হচ্ছে এখানে? হ্যাঁ হয়েছে। কি করছে? হ্যাঁ, বাঘ আসছে বনে যেমন যায় না। হ্যাঁ, মানে গৃহবন্দী থাকে। হ্যাঁ। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই যেহেতু বাঘের অবস্থান রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আতঙ্কের পরিবেশ একটা রয়েছে। এলাকা কিন্তু থমথমে পরিবেশ রয়েছে। মানুষ প্রায় সকাল থেকে বেশির প্রয়োজন ছাড়া কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছেন না। এই যে জঙ্গল দেখতে পাচ্ছ, পাশের জঙ্গল, এই জঙ্গলেই কিন্তু বাঘটার অবস্থান রয়েছে। সেখানে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে বনকর্মীরা মোতায়েন রয়েছেন। সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে, টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বন্য যে সমস্ত জীবজন্তু রয়েছে, ছাগল গরু, এই সমস্তগুলোকে কিন্তু টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু একদিন পেরিয়ে গেল, এখন ঘড়ির কাঁটায় প্রায় 1টা বাজতে চললো, এখনো পর্যন্ত সেই বাঘিনীকে খাঁচাবন্দি করা যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।